হুচিং কন্ট্রোল বক্সের মডেল নাম্বার হচ্ছে GD60 4SBF220। এই কন্ট্রোল বক্সটি প্রথমে রিসেট দেব। কন্ট্রোল বক্সটি রিসেট দেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এম বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। প্রোগ্রাম নাম্বার চলে আসবে, এরপরে আবারও এম বাটন চেপে প্রোগ্রাম নাম্বার 29 অর্থাৎ 29 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। 29 নাম্বার প্রোগ্রাম হচ্ছে রিসেট প্রোগ্রাম। 29 নাম্বার প্রোগ্রামে গেলে কন্ট্রোল বক্সটি রিসেট দিতে পারবেন। তো 29 নাম্বার প্রোগ্রামে আসার পরে এস বাটনে চাপ দিতে হবে। এস বাটনে চাপ দেওয়ার পরে এন আসবে, এরপর এম বাটনের চাপ দিলে ওয়াই আসবে। এরপরে আবারও এস বাটনের চাপ দিলে কন্ট্রোল বক্সটি রিসেট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোল বক্সটি কিন্তু রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পরে কন্ট্রোল বক্সটি কিন্তু হ্যাং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কন্ট্রোল বক্সটি কিন্তু এখন হ্যাং হয়ে গেছে। এই মতো অবস্থায় মেশিনের পাওয়ার অফ করে দিবেন। মেশিনের পাওয়ার অফ করার পরে আবারও অন করবেন। দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু কন্ট্রোল বক্সটি হ্যাং ছুটছে না, কন্ট্রোল বক্সটি কিন্তু হ্যাং হয়ে গেছে। রিসেট দেওয়ার পরে কন্ট্রোল বক্সটি যদি এরকম হ্যাং হয়ে যায় তাহলে মেশিনের পাওয়ার অফ করে দিবেন। মেশিনের পাওয়ার অফ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেশিনের পাওয়ার অফ হওয়ার পরে এম বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। 31 নম্বর প্রোগ্রাম চলে আসবে, এম বাটন চাপ দিয়ে 32 নম্বর প্রোগ্রামে যেতে হবে। এরপরে এস বাটনের চাপ দিতে হবে, এনসি আসবে, এম বাটন চাপ দিয়ে এনও করতে হবে, এরপরে এস বাটন চাপ দিয়ে সেভ করতে হবে। বন্ধুরা কন্ট্রোল বক্সটি কিন্তু হ্যাং ছুটে গেছে, এখন কন্ট্রোল বক্সটি কিন্তু ফ্রি হয়ে গেছে। তো রিসেট দেওয়ার পরে যদি কন্ট্রোল বক্সটি এরকম হ্যাং হয়ে যায় তাহলে আপনারা এভাবে সমস্যাটির সমাধান করবেন। এরপরে কন্ট্রোল বক্সটির স্পিড নিয়ন্ত্রণে রাখবেন। এই কন্ট্রোল বক্সের স্পিড আছে 1 নাম্বার প্রোগ্রামে। তো 1 নাম্বার প্রোগ্রামে স্পিড আছে 4000। তো এই স্পিড আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন, স্পিড কমিয়ে রাখাই ভালো। তো স্পিড আমি 3000 করে দিলাম, এরপর এস বাটনের চাপ দিয়ে সেভ করে দিতে হবে। So friends, will you find? See you in the next video. Thank you.